বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার প্রথম মোটর ব্লগে। আমরা এখন অবস্থান করছি ময়মনসিংহ সরকারি ল্যাবরেটরি স্কুলের সামনে। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। এখন আছি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র উচ্চ মাধ্যমিক শাখার সামনে। এর সামনে দেখা যাচ্ছে, ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের খুবই পরিচিত একটি খেলার মাঠ, ময়মনসিংহ সার্কিট হাউস ময়দান। অনেক খেলেছি এই মাঠে। এই মাঠে অনার্সে থাকাকালীন প্রায় প্রতি 3 দিনে একবার করে এখানে মাঠে খেলেছি। এটা হলো জামতলা মাঠ বামে, আর সামনে যা দেখছি এটা হলো ব্যাট বল চত্বর। বামে মোড় নিয়ে এখন চলে যাব জয়নুল আবেদিন উদ্যানের উদ্দেশ্যে। আমরা সামনে দেখতে পাচ্ছি একজন আঙ্কেল বাইকে করে তার সহধর্মিণীকে নিয়ে যাচ্ছে। ময়মনসিংহ শহরের ভিতরে আসলে মোটরভোগ করার মতো তেমন কোনো রাস্তা নেই। রাস্তাগুলো খুব একটা গোছালো নয়, এলোমেলোভাবে রিক্সা অটো চলছে। আসলে আমাদের শহরের ভিতরকার একটু নিয়মকানুন যদি সুন্দরভাবে পালন করা হয় তবে আমাদের রাস্তাগুলো খুব নিরাপদ হবে। আচ্ছা, যাই হোক, চলে এসেছি জয়নুল আবেদিন উদ্যানের গেটে। এখন আমরা প্রবেশ করব জয়নুল আবেদিন উদ্যান ময়মনসিংহে। অবশ্যই আঙ্কেল চলে আসলেন। উদ্যানটি এতটাই সুন্দর, লোকজন যদিও একটু বেশি। এখানকার কিছুদিন আগে হকার্স তুলে দেওয়া হয়েছে। এখন মোটামুটি আমাদের এই উদ্যানটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আসলে জায়গার তুলনায় মানুষের চলাফেরা অনেক বেশি এখানে। আর মাঝে মাঝে এই বিটগুলা রাস্তাতে খুবই বিরক্তিকর। ভাবে মেলা হচ্ছে সম্ভবত। আমরা এখন বের হব, একটু রাস্তায় আছে আমাদের সামনে। এইদিকে বাম দিকে শিশু কিশোরদের খেলার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট যুক্ত করা আছে। বাম দিকে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র ভ্যালি। এটি একসময় ছেলেপুরো সকলের আড্ডার জন্য খুবই বিখ্যাত একটি স্থান ছিল। চলেন সামনে আগে। বাম দিকে সকালে ব্যায়াম করার জন্য অনেক উপকরণ যুক্ত করা আছে। আর এই তো শেষ আমাদের জয়নুল আবেদিন উদ্যান। সামনে গেট থেকে বের হয়ে সোজাসুজি আমাদের জয়নুল আবেদিন সংগ্রহশালা, ওই যে সাদা ভবনটি দেখা যাচ্ছে। এখন আমি যেহেতু বাসার দিকে যাচ্ছি, বাম দিকে মোড় নিলাম। এই রাস্তাটি যাবে সোজাসুজি একদম কাচিজুলি মোড় পর্যন্ত। বাম দিকে দেখা যাচ্ছে যে মাঠটি, এটি হলো উমেদ আলী মাঠ। এই যে এক ভাই গাড়ি ঢুকিয়ে দিছিল এখনই। ঠিক আছে, যাই হোক, আমরা এখন ডানে মোড় নেব। ডানে মোড় নিয়ে আমরা সোজা চলে যাব কাটাখালী রোডে। এই সামনের রোডটি হলো কাটাখালী রোড। এখানকার বেশ কিছু উপজাতিদের, বাম দিকে দেখা যাচ্ছে উপজাতিদের বাসভবন বা আশ্রম। আর সোজা আমাদের এখানে পুলিশদের নতুন অফিসার্স মেস। এখানকার জায়গাটা আসলে সুন্দর। বামে ডানে অনেকগুলা কোয়ার্টার আছে। চলুন সামনে আগাই। ওই যে গাছটি দেখছেন পরে, এই যে এই গাছটি, কিছুদিন আগ পর্যন্ত এখানে প্রচুর বাদুড় থাকতো। তাই এই বাদুড় থাকার কারণে এই এরিয়াটার নামই ছিল বাদুড়পট্টি। আর সামনে এখন দেখা যাচ্ছে একদিকে ডান দিকে রোড চলে গেছে উত্তরের দিকে, এবং সোজা গেলে এই একদম পুলিশ লাইনের ভিতরের রাস্তা। এই রাস্তাটি দিয়ে এখন আর ব্যবহার করা যায় না, আমরা বামে মোড় নেব। এই রাস্তাটি গিয়ে মিশেছে আমাদের ময়মনসিংহ টাঙ্গাইল হাইওয়েতে। আর এই যে ডানে ভবনটা দেখা যাচ্ছে, এটা হলো ময়মনসিংহ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়। এটা একদম সরু একটি গলি। আমরা এখানে বামের অংশটায় এখানে আছে এই খ্রিস্টানদের কবরস্থান। এখানে খ্রিস্টানদের সমাহিত করা হয়। আর একটু সামনে আগেলেই ওই যে দেখা যাচ্ছে গাড়ি চলছে, এখানে ঢাকা ময়মনসিংহ, দুঃখিত, ময়মনসিংহ টাঙ্গাইল হাইওয়ে। আমরা উঠতে যাচ্ছি এখনই ওই হাইওয়েতে। কিছুদিন আগ পর্যন্তও এই হাইওয়ে রাস্তাটি একদম সরু ছিল। বছরখানেক যাবৎ
এখানে কাজের পরে একটু রাস্তাটা আমাদের প্রশস্ত করা হয়েছে। ওই যে পানি ট্যাঙ্ক দেখা যাচ্ছে, এটি হলো পুলিশ লাইন পানি ট্যাঙ্ক। আর এই পানি ট্যাঙ্কের পরের অংশটাই হচ্ছে আমাদের পুলিশ লাইন মাঠ, ডান পাশে দেখা যাচ্ছে। আর বাম দিকে গেলে এই দিক দিয়ে থাকে কালেক্টরেট উচ্চ বিদ্যালয়। ওই যে আমাদের লাল ভবনটি ডান পাশে, ওটি আগে ছিল পুলিশ হাসপাতাল, এখন এটি জাদুঘর। পুলিশ লাইন গেট দেখা যাচ্ছে এখানে। যাচ্ছি, এই নতুন দুটো আবার বিদ্যা হয়েছে এখানে, খুবই যন্ত্রণাদায়ক। এখানে যে যেভাবে ইচ্ছে ওভাবে চলছে, কোনো নিয়ম নীতি নাই। আচ্ছা যাক, এখন আমরা পুলিশ লাইন পার হলাম, চলে এসেছি জেলখানা এরিয়াতে। বাম দিকের যে দেওয়ালটি দেখা যাচ্ছে, এটি ময়মনসিংহ জেলখানার নতুন অংশের দেওয়াল করা হয়েছে। আর একটু আগে এই যে বাম দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ জেলখানার গেট। আমরা প্রায় ব্লগের শেষ পর্যায়ে আছি। সামনের রাস্তা প্রচুর ভাঙা, তাই আমরা আজকে কথা বাড়াবো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে সামনের কোনো একদিনে।